রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি একটা দুর্দান্ত স্বাদের একটা রান্না করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা চাল কুমড়ো। তো চাল কুমড়োটা আমি আজকে পুর দিয়ে চাল কুমড়োর ভাজা দেখাবো। তো আপনারা চাল কুমড়া তো অনেক তরকারি, ডাল, ঘন্ট করে খেয়ে দেখেছেন। এইভাবে পুর দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো চলো এবার আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। তো চাল কুমড়াটা আমার পুরোটা লাগবে না, আমি হাফ ফালি নিয়েছি, আর হাফ ফালিটা অন্য একদিন রান্না করে দেখাবো। তো চলো এবার চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি। তো চাল কুমড়োটা এইভাবে আমি কেটে নিয়েছি, আর একটা পকেট করে দেখেছি। দেখুন, এই যে এইভাবে মোটা করে একটু এরকম থিকনেসের কাটবেন, এরকম মোটাভাবে কাটবেন, দিয়ে মধ্যিখান দিয়ে এইভাবে পকেট করে নেবেন যাতে পুরটা ধরে। আমি এইভাবে সব চাল কুমড়ার মধ্যে এরকম পকেট করে নিয়েছি, দেখুন। তো এইটাই আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এটা তো নুনটা আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি, যাতে কুমড়ার মধ্যে নুনটা ঢুকে যায়। তো এখানে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটু পোস্ত, সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, একটু নুন। এটা আমি শিলের মধ্যে বেটে নিয়ে আসবো। তো এখানে আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তো মশলা মাখানোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সে কুমড়াটা যে রেখেছিলাম, এখানে কুমড়াটা নিয়ে নিয়েছি। তো কুমড়ার মধ্যে এবারে একে একে আমি মশলাটা পুরটা ভরে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি পুরটা ভরে দেব। এই যে এই পকেটের মধ্যে এবারে আমি পুরটা ভরে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব। তো একটা আমার রেডি হয়ে গেছে। এবার বাকি পুরগুলো আমি রেডি করে নেব। পুরগুলো আমার ভরা হয়ে সব রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর পুরগুলো ভরেছি, একদম ভিতরে পুর আছে। আর আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এইটা এবার আমি ঢাকনা দিয়ে ভেজে নিই। ঢাকনা দিয়ে ভাজলে কুমড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসতে কিছুদিন পর এবার এটা আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনাটা খুলে দেখতেছি, এগুলো আমার ভাজা হয়ে গেছে, ওপাশের পিঠটাও লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নিয়েছি। তো এটা আমি নামিয়ে নিয়েছি, আর গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এরকম পুর ভরা যদি কুমড়া ভাজা থাকে, তাহলে আর তো কোনো কথা নেই, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।